অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসা হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু আমাদের চারিপাশের দৃশ্যমান, বাস্তব এবং কখনো কখনো কঠিন মানুষদের ভালোবাসা কঠিন। তবু এটাই ঈশ্বরের পথে পৌঁছানোর পথ। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 13 তারিখ, তপস্যাকালের তৃতীয় সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 28 থেকে 34 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন শাস্ত্রীদের একজন যিশুর কাছে এগিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পুণ্যাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তার লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্বর রাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউ তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সর্বশ্রেষ্ঠ আদেশ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ইহুদি আইনে 600-র বেশি আদেশ ছিল এবং প্রায় প্রশ্ন করা হতো এর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন যিশুকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় আদেশ কোনটি, তখন তিনি দুটি আদেশের কথা বলেন। এই দুটি আদেশই মসির আইনের মধ্য থেকে নেওয়া হয়েছে। ব্যবস্থা বিবরণী 6 অধ্যায় 4 থেকে 5 এবং লেবীয় পুস্তক 19 অধ্যায় 18। এই দুই আদেশ শুধু ভালোবাসার দায়িত্বই শেখায় না, বরং কিভাবে ভালোবাসতে হবে তাও ব্যাখ্যা করে। তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই দুটি আদেশ অবিচ্ছেদ্য। আমরা ঈশ্বরকে ভালোবাসি বলে দাবি করতে পারি না যদি আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে অস্বীকার করি। এই দুটি আদেশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটিকে পালন করে অন্যটিকে উপেক্ষা করা যায় না। আমরা যখন আমাদের প্রতিবেশীকে ভালোবাসি তখনই সত্যিকারের অর্থে ঈশ্বরকে ভালোবাসি। আর যদি আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি না, তবে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না। আর যদি আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি না, তবে আমরা ঈশ্বরকে ভালোবাসি বলেও দাবি করতে পারি না। আমরা ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি তখনই যখন আমরা আমাদের প্রতিবেশীকে সবচেয়ে ভালোভাবে ভালোবাসি। যেমন যিশু বলেছেন, তোমরা আমার এই ক্ষুদ্রতম ভাইয়ের জন্য যা করেছ তা আমার জন্যই করেছ। মতি 25 অধ্যায় 40। তিনি আরও বলেন, যে ব্যক্তি বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাই বা বোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কারণ যে নিজের দেখা ভাই বা বোনকে ভালোবাসতে পারে না, সে অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসবে কি করে? প্রথম যোহন 4 অধ্যায় 20। এই দুটি আদেশই খ্রিস্ট ধর্মের মূল। তাই এগুলোই আমাদের খ্রিস্ট জীবনের পদ্ধতি করে তোলা উচিত। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরকে ভালোবাসা এবং প্রতিবেশীকে ভালোবাসা, সমস্ত হৃদয়, প্রাণ
এবং মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসার অর্থ হলো আমাদের জীবনের প্রতিটি কাজে তাকে প্রথম স্থান দেওয়া। আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি আমার জীবনে ঈশ্বরকে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ জায়গাটা দিতে পেরেছি? যদি আমরা ঈশ্বরকে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে থাকি, তার মানে হলো সব কিছুর ওপরে তাকে ভালোবাসা। ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায় তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে। তার জন্য আমি যে ত্যাগ করতে প্রস্তুত, তার আদেশ ও শিক্ষার প্রতি যে অনুগত আমি দেখাই। আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা মানে হলো তাদের সঙ্গে সেইভাবে আচরণ করা যেভাবে আমরা চাই অন্যরা আমাদের সঙ্গে আচরণ করুক। আমার প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রকাশ পায় যখন আমি আমার প্রয়োজনের সময় দয়ালু ও সহানুভূতিশীল হই, তাদের ভুলকে ক্ষমা করি, উদারভাবে সেবা করি, তাদের মর্যাদাকে সম্মান করি এবং তাদের উৎসাহ ও সমর্থন দিই। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসা হয়তো সহজ, কিন্তু আমাদের চারিপাশের দৃশ্যমান, বাস্তব এবং কখনো কখনো কঠিন মানুষদের ভালোবাসা কঠিন। তবু এটাই ঈশ্বরের পথে পৌঁছানোর পথ। আমাদের প্রতিবেশীরাই সেই দিক নির্দেশ চিহ্ন যারা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যায়। তাই আসুন এই তপস্যাকালে আমরা তাদের সঙ্গে পথ চলি, তাদের মধ্যে ঈশ্বরের মুখ দেখি এবং তাদের নিজের মতো ভালোবাসি। আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা যেন আমাদের চারিপাশে মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।